হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিচ বিডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার এই চ্যানেলে একটি নতুন কোর্স স্টার্ট করতে চাচ্ছি, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের 2016 ভার্সন। এখানে আমি সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ডটা ডিটেলসে আলোচনা করব, প্রত্যেকটা ছোট ছোট বিষয়, যাতে করে সবাই বুঝতে পারে। এটা সম্পূর্ণ বিগিনার লেভেলের কোর্স, তাই যারা একদম বিগিনার তারা এই কোর্সটি সম্পূর্ণভাবে দেখে অনেক কিছু শিখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে প্রথমেই দেখা যাক আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটা কিভাবে আপনাদের ল্যাপটপ কিংবা পিসিতে ওপেন করবেন। এটা আগে থেকে ইনস্টল থাকে, তাই কোনো ইনস্টলের ঝামেলা পোহাতে হবে না। এখানে সার্চ বারে এসে শুধু মাইক্রোসফট ওয়ার্ড এটা লিখবেন। এই দেখুন, লিখতে না লিখতেই আমার এখানে চলে এসেছে। এখান থেকে আপনাদের হয়তো এরকম কিছুটা দেখা যাবে। রিসেন্টের এখানে আমার কিছু ফাইল ছিল কাচের, তাই এগুলো দেখাচ্ছে। আপনারা যদি প্রথম মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে থাকেন, হয়তো আপনাদের এগুলো দেখাবে না। আপনারা এখানে ওপেনে ক্লিক করলেই মাইক্রোসফট ওয়ার্ডটা আপনাদের ওপেন হয়ে যাবে। আচ্ছা, আসার পর হয়তো আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসতে পারে। তাহলে দেখা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ইনফো। এখানে কি করে? এখানে প্রোটেক্ট ডকুমেন্ট, মানে আপনার যদি কোনো ডকুমেন্ট আপনি এখানে লক করতে চান তাহলে এখানে দেখতে পারেন, বা এখানে ইন্সপেক্ট, ঠিক আছে, বা চেক ফর ইস্যু, মানে কোনো রকম সমস্যা আছে কিনা বা ফাইলে কি কি আছে, এই ধরনের অথর নেমস এগুলো লিখতে পারেন। এগুলো আমরা পরে দেখব। এটা হলো ম্যানেজ ডকুমেন্টসের। এখন আসি নিউতে। নিউতে কি আছে? এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু টেমপ্লেটস এর মতো, তাই না? এই দেখুন, অনেক রকমের টেমপ্লেটস আছে যেগুলো আগে থেকেই তৈরি করা থাকে। এই যে এগুলো আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। যেমন এখানে অনেক কিন্তু সিভি থাকে তৈরি করা, যেগুলো আপনাদের জবে প্রচুর ইউজ হয়। আর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে যেখানে আমরা কাজ করব। আর এখানে ওপেন, ওপেনে ক্লিক করলে আপনার যদি কোনো রিসেন্ট ফাইল থাকে, যেমন আপনি কাজ করে রেখেছেন, সেগুলো এখান থেকে ওপেন করতে পারবেন। সেভ ফাইল, মানে এখানে যত সেভ আছে এখানে আপনার কাজের, সেগুলো সেভ থাকবে। প্রিন্ট, এখান থেকে আপনার যে ফাইলে আপনি বা যে ডকুমেন্ট আপনি ডাউনলোড করতে চান, এখান থেকে প্রিন্ট আর কি করতে পারবেন। এই যে এখান থেকে প্রত্যেকটা ফাইল কতটুকু চাই সাইজের বা কিছু এখান থেকে করতে পারবেন। শেয়ার, এখান থেকে আপনি আপনার যে কাজের যে ডকুমেন্ট আছে সেগুলো অন্যের সাথে শেয়ার করতে পারবেন। এক্সপোর্ট, এটা তো দেখতেই পাচ্ছেন, আপনি কোনো ফাইল এক্সপোর্ট করতে চাইলে এখান থেকে করবেন। ক্লোজ মানে তো বোঝেনি, অবশ্যই এটাকে যদি আপনি বের হতে চান এখান থেকে আর কি। আমি এখানে ক্যান্সেল দিচ্ছি। ফাইল, এখানে আবার চলে আসছি। অ্যাকাউন্ট, মানে আপনি যদি এখানে সাইন ইন করতে চান তাহলে এখান থেকে সাইন ইন করতে পারবেন। আমার এটা কিন্তু সাইন ইন না, এখানে আরো কিছু লেখা আছে, একটু ডাউনলোড হতে আসতে সময় লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন। আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন ওয়ার্ডস এর অপশন কিছু এসে পড়ে। যাক, আমরা এগুলো পরে দেখব। আচ্ছা, আমাদের মেইন কাজ কোথায় হবে? আমাদের মেইন কাজ কিন্তু এই নিউ থেকে হবে, এইখানে। এখন এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাই। আর এখান থেকেও আমরা এগুলো অবশ্য যে পে যে টেমপ্লেট আছে সেগুলো আমরা করব ভবিষ্যতে, কিন্তু বর্তমানে আমরা ব্ল্যাঙ্ক থেকে শিখি, যাতে এরকম ডিজাইন আমরা নিজেরাই করে নিতে পারি। চলুন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাই। আমার এখানে অবশ্য আগে থেকে একটু লেখা ছিল, এই যে। আচ্ছা, তো প্রথমে শুরু করি হোম সেকশনটা থেকে। এখান থেকে ওকে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটা আগে থেকেই লেখা আছে। তাহলে আমরা এখান থেকে কি দেখছি, হোমে কি কি অপশন আছে দেখুন। কাট, কপি,
এখন দেখুন কাট বিষয়টা কি, অনেকেই ভাবে কাট বিষয়টা আর কপি বিষয়টা এক, হ্যাঁ এক, কিন্তু এখানে একটু পার্থক্য হলো যে কপি করার সময় আপনার লেখাটা তো লেখার জায়গায় থাকে, কিন্তু কাট করার সময় আপনার লেখাটা আপনার যে মানে থাকে সেটা আপনার শুধু কাটসের পয়েন্টই থেকে যায়। মানে এই যে আপনি এখান থেকে যদি কাট করি, এই দেখুন লেখাটা কিন্তু চলে গেছে, কিন্তু এখানে কিন্তু আমার যে কার্সারে এটা অবশ্যই আছে। এই দেখুন এটাও পেস্ট করতে পারি। এখন দেখুন পেস্টে কিন্তু আমরা তিনটে অপশন পাই। কি একটা আসছে, এটা হলো যেরকম ছিল, মানে এই যে এইটা যদি আমি প্রথমটা সিলেক্ট করি, দেখুন কিপ সোর্স ফরম্যাটিং, তাহলে সেরকমই থাকবে। সেকেন্ডটা মার্জ, মানে ধরুন এ পাশে আপনি এই পাশে রাখতে চাচ্ছেন, ও পাশে রাখতে চাচ্ছেন, এগুলো আপনি ডিসাইড করতে পারবেন মার্জ হওয়া ফাইলটা। আবার যদি কিপ টেক্সট অনলি, মানে ধরুন আমার এই লেখাটার মধ্যে যদি কোনো লিঙ্ক থাকতো তখন কিন্তু এটা চলে যেত, শুধুমাত্র টেক্সট থাকতো, কিন্তু আমার এখানে কোনো লিঙ্ক নেই, তাই আমি এভাবেও করতে পারি, কিন্তু আমি যেভাবে ছিল সেভাবেই রাখতে চাইছি। এইভাবে দেখুন কিপ সোর্স ফরম্যাটিং, মানে এই এখানে ক্লিক করার পর আমার লেখাটা যেরকম ছিল ঠিক সেইভাবে চলে আসলো। এখন আমি এই লেখাটা মানে টেক্সটটা অন্যরকম ভাবে করতে যাচ্ছি, মানে এটার যে টেক্সট ফরম্যাট আছে সেটা বদলাতে চাচ্ছি। কিভাবে সম্ভব, দেখুন এখানে ক্লিক করলে দেখুন বিভিন্ন ভাবে টেক্সটের কিন্তু বদল হচ্ছে, দেখুন স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন আমি যেরকম চাবো এটা কিন্তু সেরকম হয়ে যাবে। আমি এরকম করতে চাচ্ছি, এরিয়াল করা সম্ভব, যেটাই ক্লিক করব সেরকম হয়ে যাবে। এখন দেখুন আমি এটার সাইজ বদলাতে চাচ্ছি, কিভাবে বদলাবো, এই দেখুন এটার সাইজ কিন্তু আপনি নিজের মতো করে বদলাতে পারবেন এখান থেকে। এখন আসছে এই যে নিচে অপশনটা দেখুন বোল্ড, মানে এটাকে আমি লেখাটাকে গাঢ় করব। কিভাবে করব, এই যে এখানে কিন্তু অবশ্য বোল্ড আগেই আছে, যদি আমি এখান থেকে এটা বোল্ড, দেখুন এখানে ক্লিক করি কি হবে, এখান থেকে আগেই দেখি এটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, মানে আপনার এই লেখাটা যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু এই যে অপশনগুলো কাজ করবে না। এই দেখুন এই দেখুন আস্তে করে এটা কিন্তু এমনিতেই বোল্ড লেখা, এই দেখুন এটার ডিজাইনটি কিন্তু এরকম দেখতে পাচ্ছেন। এই যে এটাকে আমি বোল্ড করতে চাচ্ছি, এরকম বোল্ড করা সম্ভব। এই এখন আমি ইটালিক করতে চাচ্ছি, ইটালিকও সম্ভব। এটার নিচে একটা আন্ডারলাইন করতে চাচ্ছি, সেটাও সম্ভব। এই দেখুন এখন এই আন্ডারলাইনে আমি ডিজাইনটা ভাল লাগছে না, অন্য কিছু দিতে চাচ্ছি, সেটাও সম্ভব। দেখুন কিভাবে, এই দেখুন এসে পড়েছে না বিভিন্ন রকমের ডিজাইন। চলুন এখন এই যে আমি ফরম্যাটটাকে অন্যরকম ভাবে, এটার যে কালারটা মানে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা এটা চেঞ্জ করতে চাচ্ছি, বা এই লেখার যে এটা সেটা চেঞ্জ করতে চাচ্ছি, কিভাবে সম্ভব দেখে নিন। এই দেখুন আমি যদি ব্যাকগ্রাউন্ড মানে এই যে লেখার যে পিছনে যে কালারটা সেটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব, এই দেখুন যেখানে আমি ক্লিক করব সেরকম হয়ে যাবে। এই যে আবার আমি এই যে লেখার কালারটা সেটা বদলাতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড না, কিভাবে, এই দেখুন এটা কি দেখুন কাজ করছে, করছে না, কেন বলুন তো, কারণ এটা সিলেক্ট নেই। এখান থেকে আমি সিলেক্ট করলে আমার কালার চেঞ্জ হচ্ছে, এই যে। আচ্ছা আরো কিছু দেখি, এটা কি, এটা হলো কি অ্যালাইন। এখন জিজ্ঞাসা করতে পারেন অ্যালাইন কি, অ্যালাইন হলো আপনার যে লেখাটা কোন পাশে যাবে, কোন দিকে হবে সেটা নির্ধারণ। ধরুন আমি যদি এদিকে দেই, কি হচ্ছে, লেখাটা এক পাশ থেকে এ পাশ থেকে হচ্ছে লেফট সাইডে আর কি। আবার এখানে মাঝখানে দিতে যাচ্ছি, দেখুন ক্লিক করলে কি হয়, সেন্টার এসে পড়ছে। আবার এখানে ক্লিক করলে কি হবে, রাইট সাইডে এসে পড়বে লেখাটা। এখন আমি এটা যদি দিই কি হবে, জাস্টিফাই, মানে কি এটা কিন্তু কন্ট্রোল জে আপনি প্রেস করলো এরকম ভাবে হয়ে যাবে, এটা কিন্তু শর্টকাট। এখানে যদি ক্লিক করেন দেখেন কি হয়, একদম সোজাসুজি ভাবে ঠিক আছে লেখাটা। এখন এগুলো কি,
এগুলো বুলেট লাইব্রেরি। আপনারা অনেক সময় দেখে থাকবেন বিভিন্ন প্রেজেন্টেশনে এরকমভাবে আমাদের বুলেট লাইনে কিন্তু প্রয়োজন পড়ে। এই দেখুন বিভিন্ন রকমের বুলেট, 1 2 এগুলো বিভিন্ন রকমের বুলেট আপনি এখান থেকে দিতে পারবেন। আবার নাম্বার দিতে চাচ্ছেন, কিভাবে সম্ভব? এইখানে দেখুন বিভিন্নভাবে আপনি এ বি সি ডি, মানে এখানে যদি আপনার অনেকগুলো লেখা থাকতো এভাবে করে আসতো। আবার এইটা দেখুন, এটা কিন্তু বিভিন্নভাবে, মানে এখানে কিন্তু অনেকগুলো যদি আপনি লেখা লিখে থাকেন এভাবে করে পয়েন্ট টু পয়েন্ট আপনার যেভাবে প্রয়োজন এভাবে দিতে পারবেন। এটা কি দেখুন, এটা হলো ফ্রন্ট। এখানে দেখুন কাজগুলো কি ফ্রন্টের, প্যারাগ্রাফের। আবার এগুলো কি এবিসি, মানে কি এগুলো স্টাইলের, মানে এই যে লেখাটা আপনার এটা আপনি কিভাবে করতে চাচ্ছেন, এখানে এক রকমের স্টাইল দেওয়া। যদি আমরা এখানে ক্লিক করি দেখুন কি হয়, এইভাবে স্টাইলটা হয়ে যাবে। আবার যদি এইরকম ভাবে এখানে একটা দিই নো স্পেসিং এ, এই দেখুন এরকম হয়ে যাচ্ছে। আবার এভাবে দিলে আরেক রকমের স্টাইল হবে, লেখার বিভিন্ন রকমের স্টাইলে চলে যাবে। আপনারা এমন করে লিখে তারপর বিভিন্ন ফরম্যাটে ক্লিক করে দেখবেন, তাহলে আপনাদের প্র্যাকটিসটাও সাথে হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আরও আছে, এই যে দেখুন এখানে কিন্তু আপনারা যদি ক্লিক করেন দেখুন স্টাইল কিন্তু প্রচুর আছে, তাই না? এই দেখুন আমি এই স্টাইলটা দিতে চাই, দেখুন দিলে পর কি হয়। এখানে আবার বিষয় আছে, এটা হলো ক্রিয়েট স্টাইল। এখানে দিলে কি হবে দেখুন, এখানে কিন্তু আপনি নিজের মতো করে স্টাইলের দিতেও পারবেন। এগুলো অ্যাডভান্স লেভেলে আমরা দেখব। ওকে, এটা হলো ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং কি দেখুন একবার কি হচ্ছে, এখানে যে স্টাইলটা আছে সেটা কিন্তু চলে যাচ্ছে। এটা অ্যাপ্লাই স্টাইল তো বললামই। ওকে, এখন এই দেখুন এখানে কি আছে অপশন ফাইন্ড, মানে এখান থেকে আপনি যে কোনো রকমের, যেমন আপনার একটা স্পেসিফিক ওয়ার্ড, এখানে ধরুন 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ আছে, তো আপনি একটা স্পেসিফিক ওয়ার্ড খুঁজছেন, কি করবেন, এরকম একটা আপনার সামনে এসে পড়বে, ঠিক আছে? আপনি এখানে কি করবেন, লিখে দিবেন, ঠিক আছে? এই যে নেভিগেশন, এখানে কি লিখছেন নেভিগেশন, মানে আমার এখানে শুধু অল্প লেখা আছে, এগুলো বেশি যখন লেখা থাকবে তখন এগুলোতে খুবই সুবিধা হয়। এটা কিন্তু পেজ, মানে আমার এখানে একটা পেজ আছে সেটা নির্দেশ করছে। হেডিংস, এখানে কিন্তু তেমন কোনো লেখা নাই দেখে আপনাদের দেখাতে পাচ্ছেন, এগুলো আমি দেখাবো। এটা আবার রিপ্লেস, এটা আবার রিপ্লেস। রিপ্লেস কি সর্বপ্রথম বুঝি, রিপ্লেস মানে ধরুন আমি তো বললাম একটা ফাইন্ড, কিভাবে আপনার কোনো ওয়ার্ড আপনার কোন এই ডকুমেন্ট থেকে খুঁজে বের করবেন, তেমনি এই রিপ্লেস কি, রিপ্লেস হলো কোনো ওয়ার্ড মানে একটা থেকে আরেকটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই জন্য ইউজ হয়। ধরুন আমি এখানে ওয়েলকাম, ওয়েলকাম এই লেখাটা বদলে দিতে চাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি অন্য কোনো ওয়ার্ড দিয়ে যদি আমি রিপ্লেস অল দিয়ে দিই তাহলে এখান থেকে রিপ্লেস হয়ে যেত। আবার ধরুন এখানে সিলেক্ট, সিলেক্ট কি দেখুন, এই যে আমি এখানে কোনো কিছু সিলেক্ট করা না, কিন্তু এখান থেকে সিলেক্ট অল, এটা যদি প্রেস করি কি হচ্ছে, সম্পূর্ণ যত লেখা আছে সব কিছু সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট অবজেক্ট কি হচ্ছে, এখানে কোনো স্পেসিফিক ই থাকলে মানে সিলেক্ট অল টেক্সট সিমিলার ফরম্যাটিং নো ডেটা। আবার এখানে সিলেকশন প্যান। ওকে, এটা হলো হোম সেকশনের কাজ, খুবই সহজ এবং সিম্পলি আমি দেখানোর ট্রাই করেছি। এখানে প্রত্যেকটা টিউটোরিয়ালে আমি শর্ট শর্ট আকৃতি দিব, কারণ অনেকেই বিগিনার আছে তার জন্য, যাতে করে কোনো রকম চাপ না পড়ে স্টুডেন্টের মধ্যে। আর 2016 ভার্সনটা এর জন্য আপনাদের শেখানো হচ্ছে যাতে করে যারা একদমই বিগিনার তাদের কোনো প্রবলেম না হয়, কারণ বেশিরভাগই কিন্তু এখনও 2016 ভার্সনটাই ইউজ করছে। তার জন্য আমি কিন্তু আমার এই টিউটোরিয়ালে 2016টা দেখাচ্ছি। আশা করি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার নিউ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।
আপনাদের সকলের সাপোর্ট আমি কিন্তু চাচ্ছি। থ্যাংক ইউ।